الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ تحدث أخبارها وقال تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ৭ নং ওয়ার্ড এর উদ্যোগে আয়োজিত মহিলা মা বোনদের উদ্দেশ্যে তালিম তরবিয়াত ও দোয়া অনুষ্ঠান। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই গরমের ভিতরেও দ্বীনের মজলিসে, দোয়ার মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার মতন, আসার মতন, বসার মতো তৌফিক দান করছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই মুহূর্তে দুনিয়ার সকল গুনাহ থেকে ফিরিয়া আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাতি পরিবেশ, গুনাহ মুক্ত পরিবেশ, নেক পরিবেশ, মাদ্রাসার পরিবেশ আল্লাহ এই দামি মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোনের আমার, এই দুনিয়ায় আমরা ছিলাম না, বর্তমানে আছি, আবার এমন একটা দিন আসবে আমরা কেউই এই দুনিয়ায় থাকবো না। এই কথা যদিও বলাও সহজ, আমরা শুনতেছি খুব সহজে, কিছু আসলে খুব চিন্তা করার বিষয়। যেই কথাটা বললাম এটা চির সত্য, এর ভিতরে কোনো জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমরা এখানে যারা আছি কেউই একদিন দুনিয়ায় ছিলাম না, বর্তমানে আছি। আল্লাহর কসম করে বলতে পারি আবার এমন একটা দিন আসবে আমরা যারাই বসা আছি, ছোট বড়, কেউ আমরা এই দুনিয়াতে থাকবো না। আল্লাহ তাআলা, যেই আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে, যেই আল্লাহ তাআলা এখন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার বুকে বসবাস করার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ পাকই আমাদেরকে আবার নিয়ে যাবেন। তো দুনিয়ার ক্ষণিকের জিন্দগি আল্লাহ পাক তার গোলামির জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কি করছি না করছি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ সব শুনতেছেন। এই দুনিয়ার বুকে আমরা ঘর বাড়ি সংসার করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। হ্যাঁ, সংসার করতে হবে, ঘর বাড়ি করতে হবে, কিন্তু আল্লাহকে ভুলিয়া না, আল্লাহকে ছেড়ে দিয়া না। বহুত মানুষ আছে আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়া করতেছে, আল্লাহর হুকুম বাদ দিয়া দুনিয়ার পিছে দৌড়াইতেছে, আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়ার পিছে দৌড়াইতেছে। নামাজ কালাম পর্দা পুশিদা কিচ্ছু নাই, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া।
ও মুসলমান মা বোনেরা আমার, ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে এই দুনিয়া কামাই করার জন্য পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দান করেছেন, দুনিয়ার ঘর বাড়ি করতে বলছেন, কিন্তু আল্লাহকে ভুলিয়া না। আল্লাহর হুকুম আগে মেনে তারপর দুনিয়া। কিন্তু আমরা দুনিয়া করতেছি, আল্লাহর হুকুম পরে করতেছি সময় পাইলে, ঠিক না? সময় পাইলে আমরা নামাজ পড়ি, সময় পাইলে জিকির করি, সময় পাইলে কোরআন তেলাওয়াত করি। কিন্তু না, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। সময় পাইলে আমরা দুনিয়া করব, সময় পাইলে আরাম করব, সময় পাইলে ঘর করব, সময় পাইলে ব্যবসা করব। এটা হইলো আল্লাহ পাকের মূল উদ্দেশ্য, আমাদেরকে দুনিয়া পাঠানোর উদ্দেশ্য। কিন্তু আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, দুনিয়ার চাকচিক্য রং তামাশায় পড়ে সর্বোচ্চ উল্টা চলতেছি আমরা। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে পথ হারা, পথ বলা, জাহান্নামের আসামি বানায় না দেয়, এদিকে আমাদের খেয়াল করা। তো সম্মানিত মা বোনেরা আমার, আমরা মনে করছি দুনিয়া আমরা কি করছি না করছি এটা দুনিয়ায় কেউ দেখে না। কিন্তু যেই আল্লাহ পাঠাইতেছেন, যে আল্লাহ পাঠাইছেন, তিনি সব দেখতেছেন। তো দেখতেছেন এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3 জন সিআইডি আমাদের পিছনে লাগাই দিয়েছেন। কয়জন সিআইডি? প্রত্যেকটা মানুষের পিছনে, ছোট বলেন, বড় বলেন, মহিলা বলেন, পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরাতি 3 জন সিআইডি লাগাই দিয়েছেন। যেথায় যাই না কেন, 7 আসমানের উপরে গেলেও 3 সিআইডি থেকে বাঁচার কায়দা নাই। 7 তবক জমিনের নিচে গিয়েও এই 3 সিঁড়ি থেকে বাঁচার কোনো কায়দা নাই। পাহাড়ে গুহার ভিতরে গেলেও, বন জঙ্গলে গেলেও, সাগর নদীর ভিতরে ডুব দিলেও এই 3 সিঁড়ি থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না, কোনো এড়াতে পারবে না। 3 সিঁড়িতে একজন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন আমাদের একজন সিআইডি। যেই জমিন আমরা বসবাস করতেছি, এই জমিন একদিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই জমিন একদিন আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যদি আমরা জমিনে বৈশা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, পর্দা পশিদা মতো চলি, আল্লাহর দ্বীন মেনে চলি, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জমিন সাক্ষী দিবে, আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি জমিনে বসে আমরা গুনাহ করি, অন্যায় করি, গান বাজনা শুনি, রং তামাশা করি, জেনা বেবিচার করি, হারাম কাজ করি, আল্লাহর কসম এই জমিন একদিন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য এই জমিনের সাক্ষী থেকে পৃথিবীর বুকে কোনো মানুষ এড়ানোর কায়দা নাই। আছে? নাই। হয়তো মনে করতে পারি আমি 5 তলা বিল্ডিং বসে গুনাহ করি, আমি 10 তলা বিল্ডিং বসে গুনাহ করি, আমি 50 তলা 100 তলা বিল্ডিং বসে গুনাহ করি। তো আল্লাহ জমিন সাক্ষী রাখছে, আমি তো গুনাহ করি 50 তলায় বৈশা, এর সাক্ষী কেমনে হবে? বরং এই জমিন, এই 50 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন কি জমিন থেকে না আসমান থেকে? নিচ থেকে না, জমিন থেকে না। তো আপনি 50 তলায় গুনাহ করছেন না জানি জমিনে বসেই গুনাহ করছেন, কারণ ফাউন্ডেশন তো জমিনের সাথে। যদিও আপনি 50 তলা বিল্ডিং, যদিও 100 তলা বিল্ডিং, কিন্তু ফাউন্ডেশন তো জমিন দিয়ে উঠছে উপরে, ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীর বুকে কোন মানুষ কোথাও বসে গুনাহ করে এই জমিনের কুদরতি চোখ থেকে এড়ানোর মতো কোনো কায়দা নাই। তো মুসলমান ভাইরা আমার, মা বোনেরা আমার, এই জন্য আমরা ঘরে বৈশা গুনাহ করি, আর বাহিরে করি, একা একা করি, আর প্রকাশ্যে করি, সমাজে পরিচিত করি, যেখানে যেই গুনাহ করি না কেন, যা করি না কেন, আল্লাহি এ জমিন সাক্ষী হয়ে যাইতেছে। এই জমিন সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। আরেকজন সাক্ষী, 2 নাম্বার সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। আল্লাহ কোরআনে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন কিরামান কাতিবিন নামে 2 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। নেক আমল করলে ডান কাঁধের ফেরেশতা লিখতে থাকে,
গুনার আমল করলে বাম কাদের ফেরেশতা দেখতে থাকে। বলেন তো কার সাধ্য আছে এই দুই ফেরেশতার চক্ষু এড়ানো? কোন কায়দা আছে? কোন সাধ্য আছে? নাই। আপনি যেখানে যাবেন এই দুইজন ফেরেশতা আছে, যেই জায়গায় যাবেন ওখানে এই দুইজন ফেরেশতা আছে। এ তো আল্লাহ পাকের কথা, এ তো আমাদের কথা না, আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা আমাদের কাঁধে নিযুক্ত করে দিয়েছেন। ভালো কাজ করলে ফেরেশতা লিখতে থাকে, গুনার কাজ করলেও ফেরেশতা লিখতে থাকে। তো কিয়ামতের ময়দানে কিরামান কাতিবীরের আমল নামা আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। যদি ভালো আমল করি, কিরামান কাতিবীরের ডান কাঁধের ফেরেশতা ভালো সাক্ষী দিবেন। যদি গুনার আমল করি, বাম কাঁধের ফেরেশতা আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবেন। দুইজন সিআইডি গেল। 3 নাম্বার সিআইডি আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত মনে করতেছি আমার হাত, এই পাও মনে করতেছি আমার পাও, এই চক্ষু মনে করতেছি আমার চক্ষু, এই কান মনে করতেছি আমার কান, এই পেট মনে করতেছি আমার পেট, এই অঙ্গ প্রত্যঙ্গ মনে করতেছি আমার অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু না, আপনার আমার পক্ষে বিপক্ষে একদিন আপনার আমার হাত আমার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। এই পাও একদিন আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই কান একদিন হয়তো আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই চক্ষু একদিন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাকের কোরআনের কথা। মুফাসসির ইকরাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দা জাহান্নাম দেখা, জাহান্নামের আযাব দেখা বান্দা নিজে মিথ্যা বলতে শুরু করবে। আল্লাহ বলবে, এরে বান্দা গুনাহ করছো নাকি? হাত দ্বারা চুরি করছো? জাহান্নামের ভয়তে মিথ্যা বলতে শুরু করবে, না আল্লাহ আমি চুরি করি নাই। আল্লাহ বলবে, এরে গোলাম তুই জিনা করছো নাকি? বান্দা আল্লাহর জাহান্নামের ভয়তে বলে ফেলবে, না না আল্লাহ আমি জিনা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা এই পাও দিয়া হাইটা হাইটা তুই গুনার কাজে গেছিলি কিনা? যাত্রা প্যান্ডেলে গেছিলি কিনা? তুই মদের আসরে গেছিলি কিনা? তুই জুয়ার আড্ডায় গেছিলি কিনা? বান্দা জাহান্নামের ভয়তে বলে ফেলবে, না আমি আল্লাহ পাও দিয়া হাইটা হাইটা জাহান্নামের পথে যাই নাই, আমি গুনার পথে যাই নাই, জেনা ব্যভিচারে যাই নাই, অন্যায় কাজে যাই নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জবান বন্ধ করে দিবে। বান্দা যেই জবান দিয়ে কথা বলবে এই জবান বন্ধ করে দিবে। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ কয় সেই দিন আমি আল্লাহ বান্দার জানদিদের জবান বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত আল্লাহর সাথে কথা বলবে, এই পাও আল্লাহর সাথে কথা বলবে, এই চক্ষু আল্লাহর সাথে কথা বলবে, এই কান আল্লাহর সাথে কথা বলবে, এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। হাত বলবে, হা হা আল্লাহ তোমার বান্দা আমি হাত দিয়া চুরি করাইছে। এই পাও বলবে, হা আল্লাহ তোমার এই নাফরমান বান্দা আমি পাও দিয়া হাইটা হাইটা যাত্রা প্যান্ডেলে গেছে, গুনার কাজে গেছে, সিনেমায় গেছে, মদের আসরে গেছে, অন্যায় কাজে গেছে। এই পাও কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই কান আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই চক্ষু আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। পক্ষান্তরে যদি এই হাত দিয়া নেক আমল করি, এই হাত দিয়ে যদি তসবিহ টিপে টিপে বলতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই পাও দিয়া হাইটা হাইটা আমি মাদ্রাসায় যাই, এই পাও দিয়া হাইটা হাইটা আমি ওয়াজের মাহফিলে যাই, এই পাও দিয়া আমি হাইটা হাইটা তালিমের মজলিসে যাই। আজকে যারা হাইটা হাইটা পাও দিয়া তালিমের মজলিসে আসছেন, আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে এই পাও সাক্ষী দেবে, আল্লাহ 2024 সালে আয় আল্লাহ সেপ্টেম্বর মাসের 20 তারিখ জুমার দিন আসরের নামাজের পরে তোমার এই বান্দা পাও দিয়া হাইটা হাইটা আলীগঞ্জ দারুল উলুম মাদ্রাসায় তালিম শুনতে গেছিল। বলেন না আল্লাহু আকবার।
যদি নেক আমল করি তো সেটাও আপনার আমার হাত, আপনার আমার পাও, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আর এই অঙ্গ প্রত্যঙ্গ যদি গুনাহ করি তো সেটাও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হবে। তো কয়জন সাক্ষী পাইলাম? তিনজন। এক নম্বরে জমিন, এক নম্বর কে? জোরে কোন, এক নম্বরে কি? জমিন। দুই নম্বরে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা। তিন নম্বরে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি এই তিন সাক্ষীর চক্ষু ফাঁকি দিয়া কোন গুনাহ করতে পারো, কইরো, আমার কোনো আফসোস নাই। কিন্তু পারবেন? এই তিন সাক্ষীর চক্ষু ফাঁকি দিয়া পৃথিবীর কোন মানুষের গুনাহ করার শক্তি আছে? অন্যায় করার শক্তি আছে? বলেন। আপনি যেখানে যাবেন না কেন, জমিন আছে না নাই? আপনি যেখানে যাবেন না কেন, এই কিরামান কাতিব ফেরেশতা আছে না নাই? আপনি যেখানে যাবেন না কেন, এই হাত কি খুললে বাড়ি রাখতে পারবেন? এই পাও খুইলা ঘরে রেখে দিতে পারবেন? এই চক্ষু খুইলা আপনি আলমারিতে রেখে দিতে পারবেন? না, চক্ষু সাথী রাখতে হবে। এই হাত সাথী রাখতে হবে কিনা? এই পাও আপনার আমার সাথী থাকবে কিনা? অতএব আল্লাহর কসম, পৃথিবীর বুকে এমন কোন শক্তিওয়ালা নাই, এমন কোন বাহাদুর নাই, এমন কোন টাকাওয়ালা নাই, এমন কোন ক্ষমতাওয়ালা নাই এই তিন সাক্ষীর চক্ষু ফাঁকি দিতে পারবে। অতএব মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার, যেহেতু আল্লাহ পাকের কোরআনের ঘোষিত সাক্ষী, এই তিন সাক্ষী চক্ষু এড়ানোর মতন পৃথিবীর বুকে কাহারও সাহায্য নাই। অতএব ভাইরা আমার, এই জন্য এই জমিনে যখন থাকতে হবে, এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই চলতে হবে। এই জমিনে যখন চলতে হবে, এই জমিনেই থাকতে হবে। আর যখন জমিনে দুনিয়া রাখবেন, এই কিরামান কাতিবিন ফেরেশতা আমার পক্ষেই থাকবে। অতএব আমাদের করা উচিত হলো, নবীজি বলেছেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাইসু মা কুনতা, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, আর গুনাহ থেকে বাঁচো। তাহলে এই তিন সাক্ষী কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিবে না, তোমার পক্ষে সাক্ষী দিবে। ভাইরা আমার, বন্ধু আমার, মা বোনেরা আমার, একদিন একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখেন, এই তিন সাক্ষী থেকে, এই তিন সাক্ষীর চক্ষু ফাঁকি দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই, কোনো আলেমের নাই, কোনো জালেমের নাই, কোনো পীর সাহেব নাই, কোনো নবী পয়গম্বরদের নাই। পয়গম্বরদের জন্য এই তিন সাক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমদের জন্য, পীর সাহেবদের জন্য, ইমামদের জন্য, খতিবদের জন্য, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন, আলেম বলেন, জালেম বলেন, পৃথিবীতে যেই আসুক না কেন, প্রত্যেকের জন্য তিনজন সাক্ষী। এই তিনজন সাক্ষী চক্ষু ফাঁকি এড়ানোর মতো কারো কায়দা নাই। অতএব ভাইরা আমার, এই তিনজন সাক্ষী যখন আল্লাহর দরবারে, আল্লাহ আদালতে সাক্ষী দিবে, তো আমাদের অবস্থা কি হবে? এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ, তোমরা দুনিয়াতে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাইসু মা কুনতা, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। তাহলে এই তোমার এই তিন সাক্ষী কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দিবে না। এই ভয় করে করে তুমি নেক আমল করো, এই হাত দিয়া নেক আমল করো, এই পাও দিয়া নেক আমল করো, গুনাহ থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, অন্যায় থেকে বাঁচো, আল্লাহর পথে চলো, দ্বীনের পথে চলো, পর্দা পুশিদা মতো চলো, নেক আমল করার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের উসিলা বানায় দিবেন, নাজাতের জরিয়া করে দিবেন। এই হাতের কারণে কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি জাহান্নামে যাবে, কোন ব্যক্তি জান্নাতে যাবে। কারণ হাত যার বিপক্ষে সাক্ষী দিবে সে জাহান্নামী হয়ে যাবে, হাত যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতি হয়ে যাবে। এই জমিন যার বিপক্ষে সাক্ষী দিবে সে জাহান্নামের আসামি হয়ে যাবে, এই জমিন যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতের মেহমান হয়ে থাকবে। এই জন্য আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, পর্দালের মা বোনেরা আমার, খুব ভালো করে মনে রাখতে হবে, এই জমিনে কিন্তু চিরজীবন থাকা যাবে না মা। এই জমিন থেকে একদিন চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে। ওই কবরের জন্য কি সামানা তৈরি করলাম। আজকে দুনিয়ার বুকে নামাজ নাই, কালাম নাই, পর্দা নাই, পশিদা নাই, হারাম নাই, হালাল নাই, যেমন মনে চায় তেমন চলতেছি, যা মনে চায় তা করতেছি। আল্লাহর কসম, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ায়া সাক্ষী দিতে হবে। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনার আমার মালিক বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা,
এ বান্দা বান্দিরা, তোমরা কি মনে করছো তোমাদেরকে আমি আল্লাহ বেহুদা সৃষ্টি করেছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ আমার বান্দা বান্দিরা, তোমরা কি মনে করছো তোমাদেরকে আমি আল্লাহ বেহুদা সৃষ্টি করেছি, অনার্থক সৃষ্টি করেছি? তোমরা যা ইচ্ছা তাই করবা, যা ইচ্ছা তা খাইবা, যেখানে মনে চায় সেখানে যাইবা, তোমার মন তোমার দিল যা চায় তা করবা। আল্লাহ কয়, বান্দা বান্দিরা, আমি আল্লাহ সেজন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আখিরাত কামাই করার জন্য। কি কামাই করার জন্য? আখিরাত কামাই করার জন্য। এই জন্য আল্লাহর নবী ১০০০ বছর আগে বলে গেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা। দুনিয়া বড় বড় সার্টিফিকেট কামাই করার জায়গা না। দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন বড় বড় বিল্ডিং করার জন্য নয়। দুনিয়ায় আপনারা আমাকে পাঠাইছেন বড় বড় পথ মত অবলম্বন করার জন্য নয়। এ আমার মা বোনেরা, আমার দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন আখিরাতের ফসল, আখিরাতের কামাই করার জন্য। এই জন্য মুসলমান মা বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে। এই দুনিয়া থেকে ঈমান এবং নেক আমল নিয়ে মাওলার কবরে যাইতে হবে। এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক আমল এবং ঈমান মজবুত করার জন্য পাঠিয়েছেন। যার ঈমান এবং নেক আমল মজবুত হবে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি ঈমান এবং নেক আমল নিয়ে আসবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি। এ আমার মা বোনেরা আমার, আজকে দুনিয়ার বুকে কোন মুসিবতে পড়লে বাবা দৌড়ে আসে, দুনিয়ার বুকে কোন মুসিবতে পড়লে মা দৌড়ে আসে, দুনিয়ার বুকে কোন মুসিবতে পড়লে সন্তান দৌড়ে আসে, দুনিয়ার ভিতরে কোন মুসিবতে পড়লে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দৌড়ায় আসে। কিন্তু হাসরের ময়দানের কথা, কবরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা, আল্লাহ পাকের হাসরের ময়দানের কথা আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, হাসরের ময়দানে সন্তান কোনো উপকারে আসবে না, মাল কোনো উপকারে আসবে না, জায়গা জমি ক্ষমতা, প্রেসিডেন্টগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, আলেমগিরি, মুফতিগিরি, মুতামিমগিরি, মুহাদ্দিসগিরি, এটা কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই ব্যক্তি একটা সুস্থ দিল নিয়ে যাবে, তাকওয়াওয়ালা ঈমান, তাকওয়াওয়ালা কলব, আল্লাহ পাকের ভয় কম্পিত একটা কলব নিয়ে কবরে যাবে। আল্লাহ বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। এমন তাকওয়াওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালার জন্যই আমি আল্লাহ জান্নাত বানায় রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ও পর্দার মা বোনেরা আমার, আজকের এই সন্তান, ধন সম্পদ, যার মায়ায় পড়ে আমরা গুনাহ করতেছি, আল্লাহর কসম একদিন এই সন্তান, এই মাল, এইগুলো আপনার আমার দুশ্মন হবে। আপনার আমার বিরুদ্ধে এরা সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। এই জন্য ঈমান আমলকে মজবুত করেন, আল্লাহ পাকের হুকুম মানেন, নবীজির তরিকা মতন চলেন। মা বোনেরা আমার, আপনাদের জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য একদম সহজ পদ্ধতি বলে গেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জন্য মাত্র 4টা আমল বলছেন, 4টা আমল। যেই ব্যক্তি এই 4টা আমল, যেই মহিলা এই 4টা আমল করে করে মৃত্যুর বিছানায় শুইতে পারবে, নবীজি বলছেন তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, সে যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। সংক্ষেপে বলতেছি, 4টা আমল নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা,
وصامت شهرها وأطاعت بالها وأحسنت فرجها فلتدخل الجنة أي أبواب إن شاءت। আল্লাহ নবী বলেন, চারটা আমল ব্যাখ্যা সহকারে বলার সময় নাই, একদম সংক্ষেপে বলতেছি ইশারা দিয়া। এক নম্বরে নবীজি বলেন, আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, ওই মহিলা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া ইতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে। স্বামী যদি নেক আমলের কথা বলে নেক আমল করবে, গুনার কথা বললে গুনাহ করবে না, সে মতো চলবে না, স্বামীর হুকুম মতো চলবে, স্বামীর বাধ্যগত হয়ে চলবে, স্বামীর খেদমত করবে, স্বামীর সাথে বেয়াদবি করবে না। 4 নম্বরে ওয়া আহসানাত ফরজাহা, 4 নম্বরে পর্দা করবে। এই 4টা আমল। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, 2 নম্বরে রমজানের রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর হুকুম মতো চলবে, স্বামীর সাথে স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মেনে চলবে, 4 নম্বরে পর্দা করে চলবে। তো নবীজি বলছেন, ফালতাদখুলুল জান্নাতা আইয়ু আবওয়াবিন ইনশাআত, তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে, আর সে যে কোনো দরজা দিয়া হাসতে হাসতে আল্লাহর বেহেশতে প্রবেশ করবে। এটা একদম সহজ। আমাদের মা বোনদের জন্য নবীজি একদম জান্নাতে যাওয়ার জন্য একদম সহজ রাখছেন। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, আর হলো পর্দা। এই 4টা আমল করলেই নবীজি বলছেন তার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে, সে যে কোনো দরজায় জান্নাতে প্রবেশ করবে। এই জন্য মাগো, হাতে ধরি পায়ে ধরি মাগো, দুনিয়ার থাকার জায়গা না। এই দুনিয়ায় মাগো তোমার মা থাকতে পারে নাই, তোমার বাবা থাকতে পারে নাই, অনেক মা আছেন, অনেক বোন আছেন, আপনার স্বামী দুনিয়ায় নাই, আপনার কলিজার টুকরা সন্তান নাই। এ মাগো, দুনিয়ায় সব কিছু পড়ে থাকবে, আপনি আমি কিন্তু দুনিয়ায় থাকবো না। এই জন্য দুনিয়া দুনিয়া কইরো না, দুনিয়ার পাগল হইও না। এই জন্য আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, চাঁদে গুই বাগে মাঙ্গস্তানমান, চাঁদে গুই বাগে মাঙ্গস্তানমান, ইনা গুই গোরে গোরস্তানমান। আমরা আজকে দুনিয়ার পাগল। আমরা বলি এই বাড়িটা আমার, এই ঘরটা আমার, এই ব্যবসা আমার, এই ছেলে আমার, এই মেয়ে আমার, এইটা আমার, ওইটা আমার। আল্লামা রুমি কয়, না না না, এগুলি তোমার কিছু না। তোমার আসল হলো কবরস্থানে 3.5 হাত মাটি, অন্ধকার একটা ঘর, এইটা হলো তোমার আপন। আর দুনিয়ার কিছু এগুলি আপন নয়। তুমি যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, এগুলি সব তোমার পর হয়ে যাবে, ঠিক না? চাঁদে গুই বাগে মাঙ্গস্তানমান, ইনা গুই গোরে গোরস্তানমান। আমি আমার কইরো না, বরং বলো আমার হইল গোরস্থানে 3.5 হাত মাটি, 3.5 হাত ঘর, ওইটা হলো আমার আপন। এই জন্য মা বোনেরা আমার, ও পর্দালের মা বোনেরা আমার, মনের বোঝা ওরে মন, কি আমল নিয়ে কবরের দিকে রওনা হইলাম। এ মাগো, ওই অন্ধকার কবরে কিন্তু কেউ আপন হবে না। ওই অন্ধকার কবরে ক্ষমতার বড়াই চলবে না, টাকার বড়াই চলবে না রে মা, সৌন্দর্যের বড়াই চলবে না। আপনার স্বামী কি ছিল, প্রেসিডেন্ট না আলেম ছিল না মুফতি ছিল, এদিকে কোনো বড়াই চলবে না। আল্লাহু আকবার। এই জন্য সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাকে ডেকে ডেকে বলতেছিলেন, ইয়া ফাতেমাতু ইনকিজি নাফসিকি মিনান নার, এ ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে বাইসা তারপর মাওলার কবরে যাইও। এ ফাতেমা, তুমি নিজেকে নিজে, তুমি নিজে নিজে ঈমান আমল মজবুত করে তারপর মাওলার জাহান্নামের আগুন থেকে বাইসা মাওলার কবরে শুইও।
ফাতেমা যদি কবরে যাইয়া বলো আমি বিশ্ব নবীর মেয়ে, আমি হাসান হোসেনের মা, আমি আলীর স্ত্রী, এই কথা বললে কবর তোমাকে ক্ষমা করবে না, কবর তোমাকে মাফ করবে না। বরঞ্চ ঈমান আমলকে মজবুত কইরা তারপর মাওলার কবরে শুইও। ও পর্দালের মা বোনেরা আমার, বিশ্ব নবী তার মেয়ের ব্যাপারে আল্লাহর নবী এ কথা বলে গেছেন, ফাতেমা কবরে যাইয়া আমি নবীর নাম বললে তোমার কেউ মাফ করবে না, কবরে আযাব থেকে বাঁচতে পারবা না। ঈমান আমল মজবুত কইরা তারপর মাওলার কবরে শুইও। ও মা বোনেরা আমার, নবীর মেয়ের ফাতেমার তুলনায় আপনি আমি তো কিছুই না। এই জন্য মা বোনেরা আমার, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া থেকে কি খালি হাতে 5টা কাফন, এমন 5টা কাফন তোমাকে পরাবে মাগো, যেই কাফন দিয়া দুনিয়ার মুখে কোনদিন একটা ওড়নাও ব্যবহার করো নাই, যেই কাপড় দিয়ে তুমি একটা 3 পিস বানাও নাই, যেই কাপড় দিয়া তুমি একটা জামাও বানাও নাই, এমন 5টা কাফন দিয়া তোমারে গোসল করাইয়া 5টা কাফনের ভিতরে প্যাকেট কইরা ওই অন্ধকার কবর, যেই ঘরে বাতি নাই, সাথী নাই, দরজা নাই, জানালা নাই, ওই ঘরে কিন্তু মাগো তোমাকে একদিন শোয়াইবে, আমাদেরকে একদিন শোয়াইবে। অতএব মাগো ওই অন্ধকার কবরে ঈমান আমল ছাড়া কিন্তু কোনোই কাজে আসবে না। এই জন্য মাগো এখনো সময় আছে, ঈমান আমল গুলি মজবুত করে আল্লাহ পাকের গোলাম বান্দি হয়ে আল্লাহ পাকের গোলামি করতে করতে দুনিয়া থেকে আল্লাহ যেন বিদায় নেওয়ার তৌফিক দান করে, বলি আমিন। এই জন্য মাগো আমার, তোমাদেরকে বলবো, আজকে দুনিয়ার বুকে বহু তন্ত্র মন্ত্র আছে, বহু জায়গায় তোমাদেরকে ডাকবে, অমুক জায়গায় আসো, অমুক জায়গায় আসো। আল্লাহর বান্দিরা, এমন কিছু দল আছে, এমন কিছু নেতা আছে, যাদের খাতায় নাম লেখালে তোমার ঈমান চলে যাবে, তুমি জাহান্নামের আসামি হয়ে যাইবা। এই জন্য মাগো আজকে সারা দুনিয়ার ভিতরে একটা শ্রেষ্ঠ দল, যেই দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাগো আসো, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাতায় তোমার নামটা লেখাও, মুজাহিদ কমিটি তোমার নামটা লেখাও। আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে এই উসিলায় আল্লাহ তোমাকে আমাকে মাফ করে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে মা। এই জন্য দিনের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে, কোরআনের পক্ষে থাকবো। যতদিন থাকবো ন্যায়ের পক্ষে থাকবো, আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকা মতো চলবো। আর দুনিয়ার বুকে যেই দল আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মতো চলবে, আমরা সেই দলই থাকবো। বর্তমানে আমরা উলামায়ে কেরাম খুব ভালো করে রিসার্চ করে দেখেছি, সারা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে একটাই দল দেখা যায়, আপনারাও পরীক্ষা করেন, রিসার্চ করেন, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এরা কোনো মানুষের গোলামি করে না, এরা গোলামি করে আল্লাহর। এরা মানুষের তাগুতের দিকে, গুনার দিকে ডাকে না, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। নিজেও আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, পর্দানিশী হয়, টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়। এই আন্দোলনে যারা আসবে তারাও দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, আল্লাহ পাকের গোলাম বান্দা বান্দি হইয়া কবরে যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা আমার, আপনাদের আগে অনুরোধ করব, ইসলামী আন্দোলনের ফরম নিয়ে, ইসলামী আন্দোলনের ফরমে আপনার নামটা লেখান। দুনিয়ার বুকে যতদিন থাকবেন সম্মানের সাথে জীবন যাপন করতে পারবেন। কাল কিয়ামতের ময়দানে এই নামের উসিলায় হয়তো আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবে। কারণ এই দলের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে, লক্ষ লক্ষ পীর মাশায়েখ, আল্লাহর গোলাম বান্দা বান্দিরা আছে। এই জন্য এদের দোয়া 24টা ঘন্টা, এদের দোয়া জারি আছে, রুহানি দোয়া আছে। এই জন্য মাগো আসেন, ইসলামী আন্দোলনের ছায়াতলে আসেন, আল্লাহ পাকের হুকুমগুলি মানেন, নেক আমল করে পর্দানিশী নামাজি
দিনদারিনী হইয়া মাওলার কবরে যাইয়েন মাগো, নচেত কিন্তু অন্ধকার কবরে আমাদের উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের গোলাম বান্দা বান্দি হইয়া, আমাদের সকলকে ইসলামী আন্দোলনের সদস্য হইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম মুমিন মুত্তাকিনী বান্দা বান্দি হইয়া আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করি, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন একটু দয়ার নজরে চায়া দেখেন আল্লাহ, আল্লাহ প্রচন্ড গরমের ভিতরেও আল্লাহ আপনার বান্দাগুলি আপনার বান্দিগুলি আরামের বিছনা সাইরা, এসির রুম সাইরা, ফ্যানের বাতাস সাইরা আল্লাহ গরমের ভিতরে তালিবের মজলিসে নবীর ঘর মাদ্রাসায় হাজির হয়েছে। আয় আল্লাহ তখন বয়ান শুনেছে, আল্লাহ আবার মাগফিরাতের জন্য দুইটা হাত তুলেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ যে আশা নিয়ে আমার মা বোনেরা আরামের ঘুমকে হারাম কইরা, আরামের বিছনাকে হারাম কইরা এই তালিমে আসে, আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ নামাজি পর্দানিশী ইমানদারিনী মুত্তাকিনী বানায় দেন আল্লাহ। আল্লাহ আপনার গোলাম বান্দা বান্দি না বানাইয়া আল্লাহ আমাদের কাউকে কবরে ডাক দিয়ে না আল্লাহ। আয় আল্লাহ আমরা হাত তুলেছি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আয় আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আয় আল্লাহ কার যেন প্রাণের স্বামী নাই, আল্লাহ কার যেন কলিজার টুকরা সন্তান নাই। আয় আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আল্লাহ সকল মুরব্বির কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ যার স্বামী নাই স্বামীর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদের মনের নেক আশাগুলি পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো বানায় দেন আল্লাহ। আম্মা জান খাদিজার মতো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আম্মা জান ফাতেমার মতো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনকে পর্দানিশী নামাজিনী মুত্তাকিনী বানায় দেন আল্লাহ। আল্লাহ আপনার গোলাম বান্দা বান্দি না বানাইয়া আল্লাহ আমাদের কাউকে কবরে ডাক দিয়েন না আল্লাহ। আল্লাহ যাহা কিছু বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ, মাদ্রাসার সকল জরুরত পুরা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসার তারাক্কি দান করেন, মাদ্রাসার ছাত্র উস্তাদ মুতামিম সকলকে আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে নেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।